কোশ্চেন নাম্বার 1। ফিগার দেওয়া আছে, এখান থেকে ফিগারে বলতেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গ্রিন পোর্শন অফ ফিগার। এই ফিগার মধ্যে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হলো সেমি সার্কুলার, what is the measurement of an angle? Inscribed angle in a semicircle. What is the measurement of an angle inscribed in a semicircle? মাহিরা বলো, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইন এ সেমিসার্কেল মেজারমেন্ট কত? স্যার 90 ডিগ্রি। এবিসি কি ধরনের ট্রায়াঙ্গেল? স্যার রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল স্যার বিএস। হ্যাঁ, স্যার আপনার কথা কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসছে। সবাই কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছ না? স্যার সবারই একটু কেটে কেটে আসতেছে। অবস্থা এখনো কেটে কেটে আসতেছে নাকি? ওকে, মায়েরা কি আমার কথা শুনতে পাও? স্যার আগের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না, কিন্তু স্যার এখন শুনতে পাচ্ছি। বললাম এখন কেটে কেটে যাচ্ছে নাকি? ওকে, স্যার এখন ঠিক আছে। আচ্ছা। এখানে অ্যাঙ্গেল বিএস থেকে কিন্তু 90 ডিগ্রি কি কারণে আমরা লিখছি? কারণ হলো যে এবিসি ট্রায়াঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো?
স্কয়ার। 6 হলো 8। কত আসলো এখন? Which is the diameter of the semicircle? Radius. Diameter অর্ধেক, তার মানে 5 সেন্টিমিটার। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? Yes, sir. আমাদের গ্রিন পোর্শনের এরিয়া বের করতে গেলে আমার সেমি সার্কেলের এরিয়া জানতে হবে, আর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া জানতে হবে। হ্যাঁ, সো আমরা সেমি সার্কেলের এরিয়া বের করবো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস করে দিলে গ্রিন পোর্শনের এরিয়া পাবো। গ্রিন পোর্শনের সেমি সার্কেল থেকে এটা বাদ দিতে হবে।
এটা কি বুঝতে পেরেছো? Opshara, is there any question? স্যার আরেকবার একটু এক্সপ্লেন করতে পারবেন? হ্যাঁ, স্যার, বলো আবার। স্যার আরেকবার একটু এক্সপ্লেন করতে পারবেন? মানে ভয়েস কেটে কেটে আসছিল তো এই জন্য ঠিক আমি বুঝিনি। এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারটার মধ্যে একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? কারণ এই অ্যাঙ্গেল বিএসসি, এই অ্যাঙ্গেলটা হলো ইনস্ক্রাইব সেমিসার্কেল। সেমিসার্কেল ইনস্ক্রাইব যে কোনো অ্যাঙ্গেল কি হয়? 90 ডিগ্রি হয়। সো এবিসি 90। ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা প্রথমে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করছি, বিসি স্কোয়ার হাইপোটেনাস ইজিক্যাল টু বেস এন্ড হাইট স্কোয়ার। সো 6 স্কোয়ার 80 স্কোয়ার 36 64 100। সো 100 রুট করলে 10 হয়। সো দ্য ডায়ামিটার or the hypotenuse of the triangle is 10 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? ডায়ামিটার অর্ধেক হবে, দ্যাটস ওয়াই দ্য রেডিয়াস অফ দ্য সেমিসার্কেল ইজ 10/2, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। এখন সেমিসার্কেলের এরিয়ার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার বাই টু। এই জন্য আমরা পাই স্কোয়ার বাই টু দিয়ে সেমিসার্কেলের এরিয়া বের করেছি। এরপর আমরা ওই ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া বের করছি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট ইজ হাফ ইন্টু 6 ইন্টু 8, দ্যাট ইজ 24। সো আমরা সেমিসার্কেলের এরিয়া থেকে ট্রায়াঙ্গেলের এরিয়া বাদ দিয়ে দিলে আমাদের এই যে গ্রিন পোর্শন, এই যে গ্রিন পোর্শন আর এই গ্রিন পোর্শনের এরিয়া পাওয়া গেল। ওকে, জি স্যার। নেক্সট। এই কোশ্চেনটা সলভ করতে গেলে একটু এমন একটা বিষয় সামনে চলে আসে যে যে থিওরেমটা বা যে টপিকটাই তোমরা এখনো পড়ো না, এখানে ট্রিগোনোমেট্রি দিয়ে একটা ফর্মুলা আসে। এখন সেই ফর্মুলার বিষয়টা তোমাদের এখনো, ট্রিগোনোমেট্রি তো তোমরা এখনো শিখো নাই, বাট এখানে ইউজ করতে হয় আর কি। বাট আমি জাস্ট ওই অংশটুকুই তোমাদের জন্য শেখাবো, ট্রিগোনোমেট্রি পার্টটুকু, ঠিক আছে? যে যেটা ক্যালকুলেটরে তোমরা ভ্যালুটা নিয়ে আসতে পারবা, ঠিক আছে? প্রথম কথা হলো যে এখানে বলা হয়েছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য শেডেড সার্কুলার সেকশন এ সি বি। তার মানে এ ও বি যদি আমরা পুরা এলাকাটাকে ধরি, এ ও বি, এবং এই কার্ভ, এই মাঝখানের যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আমরা কি বলি? স্লাইস অফ এ পিৎজা সেক্টর বলি, তাই না? তাহলে ইয়াস, অ্যাঙ্গেল। 120 ডিগ্রি। Radius r is equal to 7 centimeter. So area, sector A O B. Theta by 360 degree, that is into pi square. So theta means 120 degree divided by 360 into 3.1416 into r square means 7 square. 7 square.
তো আমরা মাল্টিপ্লাই করে দিব 51.318। এটা কিন্তু এই পুরা এরিয়াটা, এটা মিলাই পুরাটা accepted। কিন্তু আমাদের কিন্তু পুরা এরিয়াটা দরকার নাই। আমাদের দরকার হলো এই শেডেড পার্ট, হলুদ রং করা, হালকা ক্রিম কালার করা এটা। আর এই মাঝখানে যে ট্রায়াঙ্গেল, এইটুকু যদি আমি এই সেক্টর থেকে বাদ দিয়ে দিতে পারি, এই এরিয়াটুকু, তাহলেই কিন্তু আমি এই এরিয়াটুকু পেয়ে যাবো। ইজন্ট ইট? সবাইকে এটা বুঝতে পেরেছো যে কতটুকু আমাদের এখানে বের করতে হবে এরিয়া? Yes, sir. এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC is equal to half into R into R into সাইন থিটা। এটা ফর্মুলাটা হলো যে ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের লেন্থ যদি আমি জানি আর মাঝখানের অ্যাঙ্গেলটা যদি জানি, তার ফর্মুলা হলো হাফ AB সাইন থিটা। মানে মাঝখানে অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা এ এটা বি, তাহলে এর ফর্মুলা হলো হাফ AB সাইন থিটা। গট ইট? সো আমাদের এখানে যেহেতু একটা রেডিয়াসের দুইটা দুইটা পার্ট, দুইটাই দুইটা রেডিয়াস, সো আমরা বলতেছি হাফ ইন্টু আর ইন্টু সাইন থিটা। এখন হাফ তো আমরা বুঝি, আর এর ভ্যালু 7 ইন্টু 7। সাইন কথাটা তোমাদের জন্য একেবারে নতুন। দেয়ার আর 6 trigonometric রেশিও ইন ম্যাথমেটিক্স: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা রেশিওর মধ্যে সাইনটা সাধারণত আমরা প্রথমে শিখি, যদিও তোমাদের এখন ট্রিগোনোমেট্রিক রেশিও না জানলেও চলবে। তোমাদের ক্যালকুলেটরে শুধু একটা বাটন থাকবে, যেই বাটনটাকে ইউজ করলেই তোমরা ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে? যেমন এই যে ট্রিগোনোমেট্রিক, এই যে সাইন, দেখো ক্যালকুলেটরে তোমাদের এরকম SIN লেখা আছে। সাইন লেখার পরে তোমরা কি করবা? জাস্ট 120 ভ্যালুটা বসাই দিবা। সরি, এখানে তো হলো এই ক্যালকুলেটরটা। আচ্ছা দেখি এটা কিভাবে ইউজ করে। আচ্ছা, এই যে সরাসরি এই ক্যালকুলেটরে একরকম, তোমরা যেটা ইউজ করো এখানে আর এক রকম হবে। ওখানে জাস্ট বাটন চাপ দেওয়ার পরে দেখবা পাশে আবার অ্যাঙ্গেল লেখার জায়গা থাকবে। তো ওখানে 120 লিখে দিবা। অ্যাঙ্গেল লেখার পরে তোমাকে অটোমেটিক্যালি ক্যালকুলেটর উইল গিভ ইউ অ্যান আউটপুট। সো ওই আউটপুটটা বসাই দিবা। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, 0.866 ইন্টু 9, যা আসছে 21.217। এখন ওই যে 51.3128, এটা মাইনাস করে দিলে আমার হলো এরিয়াটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে? দিস উইল বি দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। সেক্টরের এরিয়া বের করেছি, তারপর ট্রায়াঙ্গেলের এরিয়া বের করেছি। সেক্টরের এরিয়া থেকে ট্রায়াঙ্গেলের এরিয়া সাবট্রাক্ট করে দিয়েছি, দেন উই হ্যাভ গট দিস।
কারো কোনো কোয়েশ্চেন আছে এই সলিউশন নিয়ে? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? স্যার, বললাম যে এই সলিউশনটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এতক্ষণ আপনি যা বলেছেন কাট মানে কেটে কেটে আসছে সব, মানে আপনার ভয়েস কেটে কেটে আসছে। পুরাটা ম্যাথ যা বলছি সবই কেটে কেটে গেছে। না স্যার, যে একটু আগে যা বলছেন। ও, আমি যেটা বললাম যে এখানে লাস্টে এসে আমরা কি করেছি, লাস্টে এসে আমরা এই যে এই সেক্টর যেটা ছিল, সেক্টরের এরিয়া থেকে, এই পার্ট থেকে আমরা শুধু এই ট্রায়াঙ্গেলের এরিয়াটুকু বাদ দিয়ে দিয়েছি। সো আমাদের এই শেডেড পার্ট, যেটা একটু ইয়েলো কালার বা ক্রিম কালার বলো, এই অংশটুকুর এরিয়া আমরা পেয়ে গিয়েছি। কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? স্যার ওই সাইন ওইটা কখন ইউজ করব, এটা একটু সাইন ইউজ বুঝি। করবা হলো যখন একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের লেন্থ জানবা আর তার মাঝখানের ইনক্লুডেড অ্যাঙ্গেলের ভ্যালু জানবা, তখন তোমাকে এরিয়া বের করতে হবে। তখন তুমি বেস জানো না, তুমি হাইট জানো না, এইরকম ক্ষেত্রে মানে বেস আর হাইট বের করা যাচ্ছে না, তুমি দুইটা সাইডের লেন্থ জানো আর ওই দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা জানো, এই অবস্থায় যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হয়, তখন আমরা হাফ ইনটু the product of the length of the sides and into the sine ratio of the angle। ঠিক আছে, সাইন যত ডিগ্রি অ্যাঙ্গেল হবে তত। ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপরে আমরা চলে যাচ্ছি, লাস্টের দুইটা একেবারে সহজ, এখানে তেমন কিছু নাই। কোশ্চেন নাম্বার 3। এখানে দেখা যাচ্ছে হলো এই ফিগারটার মধ্যে বলছে যে এ বি সি ডি ইজ আ রেক্টেঙ্গেল, কোশ্চেনের মধ্যে বলাই আছে দেখো, এ বি সি ডি ইজ আ রেক্টেঙ্গেল। তাহলে এবিসিডির এরিয়া বের করা তো খুব সহজ। আর এই যে এডিই বা ডিএই, এটা হলো একটা সার্কুলার সেগমেন্ট। সার্কুলার সেগমেন্ট বা এটাকে সেক্টর, এটা তো আমরা বুঝতেই পারতেছি এটা একটা সেক্টর। সার্কুলার সেগমেন্ট কথাটা আহ ওরা যেভাবে বলতেছে ডেফিনেশনে আমরা এটাকে সেক্টর বলেছিলাম। সো এটা একটা সেক্টর। সো সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা আমরা একটু আগে অ্যাপ্লাই করেছি, আর বাকিটা রেক্টেঙ্গেলের এরিয়া। সো ভেরি সিম্পল, আমরা প্রথমে বলছি যে হলো এরিয়া অফ দা রেক্টেঙ্গেল প্রথমে বের করে ফেলি। হ্যাঁ, কত? 10 × 7। তাহলে এরিয়া অফ দা রেক্টেঙ্গেল বের করে ফেলছি। এখন রেডিয়াস অফ দা সার্কুলার সেক্টর কত? 10 সেন্টিমিটার না? দিস ইজ দ্য রেডিয়াস, এটাই কিন্তু রেডিয়াস, এডিটাই রেডিয়াস। সো ইট উইল বি 10 সেন্টিমিটার। ওকে। অ্যাঙ্গেল, 10। অ্যাঙ্গেল এট দা, স্যার, হ্যাঁ বলো। স্যার রেডিয়াস 10 কিভাবে? 10 সেন্টিমিটার কেন? জি স্যার। এইটা তো সেন্টার, তুমি যদি এটা সার্কেলটা ড্র করতা তাহলে তো এরকম হইতো, তাই না? তাহলে রেডিয়াস কি এটাই না? হ্যাঁ জি স্যার। তাহলে থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি।
area of sector. সেক্টর ডিএ কে তোমরা কোশ্চেনের মতো সার্কুলার সেগমেন্টও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, সো আমরা লিখবো থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি পায়ের স্কয়ার। আর এর ভ্যালু কত? 10। সো এখানে কাটলে এখানে 12 হয়। 3.1416 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। সো আমরা ক্যালকুলেশন করে ফেলি। 314, তো 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 314.16 হবে, ডিভাইডেড বাই 12, 26.18। Area of the whole region. Area of the whole region কত পাওয়া যাচ্ছে এরিয়া? 70 প্লাস 26.18, 96.18। Right? Any question? আদিবা বুঝতে পারছো? আদিবা, আদিবা, আদিবা কি আছো? শুনতে পাচ্ছো আমার কথা? মাইরা, মাইরা কি আমার কথা শুনতে পাচ্ছো? স্যার আমাকে ডেকেছেন? তোমাকে ডাকি নাই, মাইরাকে ডাকছি। মাইরা, কি শুনতে পাচ্ছো? স্যার ওয়াইফাইতে স্যার ডিস্টার্ব করতেছিল স্যার। বললাম যে, তুমি কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এই টেবিলের লাস্ট কোশ্চেন, এটাও একবারে নর্মাল কোশ্চেন, এটাও সবাই খুব সহজেই পারা উচিত। এখানে যে ফিগারটা দেওয়া আছে, উপরে একটা সেমি সার্কেল, নিচে একটা স্কোয়ার, বলে দিয়েছে এবিসিডি স্কোয়ার ডি এ ইজ আ সেমি সার্কেল, ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য হোল রিজন। সো আমাদের আলাদা আলাদা শুধু দুইটা এরিয়া বের করতে হবে, এরিয়া অফ দ্য স্কোয়ার। তো এটা তো তোমরা এমনিই পারো। স্কোয়ার, স্কোয়ার হলো এবিসিডি, 12 × 12। এখন রেডিয়াস অফ দ্য সেমি সার্কেল কি হবে?
এই যে 12, এটা সেমি সার্কেলের কি ডায়ামিটার না রেডিয়াস? রিদওয়ান আছো? অর্ণব? স্যার এটা সেমিসার্কেলের ডায়ামিটার। তাহলে আমরা রেডিয়াস বের করবো, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিব, তাই তো? এখন যদি রেডিয়াস পেয়ে গিয়েছি, তাহলে এরিয়া বের করাও কোনো ব্যাপার না। 5 স্কয়ার বাই 2, আর এর ভ্যালু 6। 18 ইন্টু 3.1416, 56.5488। 200.5488 will be the region total area। ঠিক আছে। Clear to everybody? কোনো ডাউট আছে? বুঝতে পেরেছো? মাহিরা? ক্লিয়ার? ইয়েস। এই 1 নাম্বার কোশ্চেনটাতে চলে যাব। এটা সবার লেখা হয়েছে তো নাকি? এই কোশ্চেনটার একটু দুইটা পার্ট আছে। এই নাম্বারে বলছে যে অ্যাঙ্গেল কিউ ও এস এর ভ্যালু কত, আবার বি নাম্বারে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। সবাই বুঝতে পারছো ওপি সমান ও কিউ কেন? ক্লিয়ার?
তাইলে এটা ট্রায়াঙ্গেলে যখন দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয় তখন তাদের অপোজিট সাইডস আর ইকুয়াল, ভাইস ভার্সা হলো দুইটা সাইড ইকুয়াল হলে অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। ধরো ওপি আর ও কিউ ইকুয়াল, তাহলে ওপির অপোজিট অ্যাঙ্গেল হলো ও কিউপি, ঠিক আছে এইটা। আর ও কিউ এর অপোজিট অ্যাঙ্গেল হলো ওপি কিউ, তার মানে ওপি কিউ আর ও কিউপি ইকুয়াল, ঠিক আছে। স্যার, বলো। ওপি কিউ হ্যাঁ। মানে অপোজিট যেটা। হ্যাঁ, যে কোনো ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড ইকুয়াল হয়, ভালো করে খেয়াল করো, ওপি আর ও কিউ ইকুয়াল, তাহলে ওই সাইড দুইটার অপোজিট অ্যাঙ্গেল অবশ্যই ইকুয়াল হবে। তাহলে ও পি এর অপোজিট অ্যাঙ্গেল হলো ও কিউ পি, আর ও কিউ এর অপোজিট অ্যাঙ্গেল হলো ও পি কিউ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ওটা 30 ডিগ্রি, কারণ এটা 30 ডিগ্রি হলো, এটাও 30 ডিগ্রি হবে। এখন ঘটনা হইলো যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মধ্যে একটা সম্পর্ক আছে, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অ্যান্ড সেন্ট্রাল অ্যাঙ্গেলের রিলেশন আছে, ঠিক আছে। সরি, ওইটা তো হলো সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাহলে সেন্ট্রালের কথাটা আগে লিখি। টু ইন্টু কি এস পি কিউ বা কিউপিএস। এখন বলো তো কিউপিএস মানে কি? কিউপিএস মানেই তো ওপি কিউ, তাই না? ওপি কিউ এর ভ্যালু কত? 30। কিউএস এর ভ্যালু হলো 60 ডিগ্রি। স্যার, সবাইকে কিউএস এর ভ্যালু 60 ডিগ্রি কিভাবে বের করা হয়েছে, কোনো ডাউট আছে কোনো? স্যার ওপি কিউ কেন হলো? হ্যাঁ, বলো। স্যার 2 × OP কিউ কেন হলো? ও, ওপি কিউ কেন হলো? জি স্যার। যেই অ্যাঙ্গেলকে আমরা বলছি কিউপিএস, ভালো করে খেয়াল করো, কিউপিএস এই অ্যাঙ্গেলটা না? কিউপিএস এই অ্যাঙ্গেলটা তো। জি
এখন তুমি আবার খেয়াল করো, ও পি কিউ ডিফারেন্ট অর সেম? স্যার সেম। শুধু নাম আলাদা, ঠিক আছে, একই জিনিস। পি কিউ ইজ ইকাল টু এক্স দেওয়া হয়েছে। আমরা এই যে বি নাম্বার যে পার্ট বি, হ্যাঁ, মানে এই বি নাম্বার ম্যাথে হলো সলিউশন করার যে মেথড সেটা হলো ট্রিগোনোমেট্রি দিয়ে করা, বুঝতে পারছো? এটা হলো ক্লাস 10-এর, 9-10-এর বইয়ের এক্সারসাইজ এইট পয়েন্ট স্যার ওখান ওয়ানে থেকে মেরে দিচ্ছে। একবারে হুবহু কপি করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, একবারে হুবহু কপি করে এখানে বসায় দেওয়া হয়েছে। এখন ট্রিগোনোমেট্রি দিয়ে করাইতে গেলে তো ট্রিগোনোমেট্রি একটু আগে যেমন একটা তোমাদের করাইলাম, হলো ওইখানে সাইন, ওইটাও ট্রিগোনোমেট্রি, বাট ওইখানে আর কোনো ওয়ে ছিল না, হ্যাঁ। তা আমি এই বি নাম্বারটা একটু চেষ্টা করে দেখি যে অন্য কোনো পদ্ধতিতে তোমাদের করানো যায় কিনা, এটা আমি আজকে আর করাবো না, বুঝতে পারছো? কারণ ট্রিগোনোমেট্রি দিয়ে করাইতে গেলে তোমাকে ট্রিগোনোমেট্রি সব কনসেপশন মাথায় নিয়ে আসতে হবে, যেই জিনিসটা তোমাদের জন্য একটু বেশি পেইনফুল হবে। সো ওইটাকে যদি আমি অল্টারনেটিভ কোনো থিওরেম দিয়ে করতে পারি, ওইটা নেক্সট দিন আমি করাই দিব অল্টারনেটিভ থিওরেম দিয়ে, ঠিক আছে? এটার বি নাম্বারটা আমি ট্রিগোনোমেট্রি না অ্যাভয়েড করে করতে পারি কিনা সেটা দেখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করে দিব। নেক্সট ডেতে আমরা এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করে ফেলবো। শেষ করে আমরা বাইনারিতে তারপরের দিন শুরু করব, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো। কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।